আসসালামু আলাইকুম। ওয়েদারটা সুন্দর না? ওয়েল, এই ওয়েদারটার কারণেই আমি বাইরে আইসা ভাবলাম একটা ভিডিও বানাই। সো ভিডিওটা আমাদের আগের রিডিংয়ের কন্টিনিউয়েশন, অর্থাৎ আমরা লাস্ট টাইম দেখছিলাম যে রিডিংয়ের এমসিকিউ পার্টটা আমরা কি টিপস অ্যান্ড ট্রিক্স করে বা কীভাবে আমরা প্র্যাকটিস করব। আজকে আমরা দেখব বলতে গেলে আজকে আমি বলবো টিপস বা যেগুলোই আছে আমি কিভাবে হচ্ছে ট্রু ফলস নট গিভেন হচ্ছে আমি অ্যাপ্রোচ করছিলাম। সো সব সময় আইএলসের ক্ষেত্রে আমি যেটা দেখছি সেটা হচ্ছে বেশিরভাগের ক্ষেত্রে আইএলসের মেইন প্রবলেমটাই হয় ট্রু ফলস নট গিভেনের ক্ষেত্রে। আরেকটা আছে সেটা হচ্ছে হেডিং ম্যাচিংয়ের ক্ষেত্রে, অর্থাৎ ম্যাচিং হেডিং, সরি উল্টা বলছি। তো ট্রু ফলস নট গিভেন অথবা ইয়েস নো নট গিভেন, এই কোয়েশ্চেনগুলো একটু ট্রিকি হয়। তো আপনাকে এই ট্রিকি কোয়েশ্চেনগুলোকে আসলে অ্যাভয়েড করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে অবভিয়াসলি প্র্যাকটিস করতে হবে। বাট এখানে আমার স্টেপটা, আমি আসলে এক একজনের জন্য এক এক ধরনের কাজ করতে পারে। আমার যে স্টেপটা ছিল সেটা হচ্ছে আমি প্রথমেই হচ্ছে ট্রু ফলস নট গিভেনের কোয়েশ্চেনগুলো এক দফা পড়ে নিতাম। ইয়েস নো এবং ট্রু ফলস নট গিভেন একই জিনিস, মোটামুটি সেম। সো আমি প্রথমেই হচ্ছে ঠিক এমসিকিউর মতো আমি প্রথমে ওইটা পড়ে নিতাম। বাট এমসিকিউর থেকে একটু ডিফারেন্ট, কারণ এমসিকিউতে আমি জাস্ট কিওয়ার্ড এবং যেই ব্যাপারগুলো থাকে না, যে কিওয়ার্ড খুঁজেই শেষ, তারপরে আমি প্যাসেজে চলে যেতাম। বাট ট্রু ফলস নট গিভেনের ক্ষেত্রে আমি যেটা করতাম সেটা হচ্ছে আমি কিওয়ার্ড করতাম এবং আসলে বোঝার চেষ্টা করতাম স্টেটমেন্টটা কী, যেই লাইনটা কোয়েশ্চেনে বলতেছে সেটা বোঝার চেষ্টা করতাম জিনিসটা কী। বোঝার চেষ্টা করতে বলতে আমার এটা নিয়ে গবেষণা করার কিছু নাই, জাস্ট 1 মিনিটের মতো আমি নিতাম পার কোয়েশ্চেনে। 1 মিনিট বলতে কি, প্রতিটা 5টা কোয়েশ্চেন পড়তে আমার 2 মিনিটের মতো লাগতো। যদি 5টা হয় 7টা হলে একটু বেশি লাগবে। বাট আপনি হচ্ছে সেই 2টা বা 3টা কোয়েশ্চেন আপনি একটু আস্তে করে পড়ে নেবেন। ওকে, পড়ার পরে আপনি বুঝবেন কী কী জিনিস, কিওয়ার্ড কী কী চাইছে এবং কনটেক্সটটা কী, অর্থাৎ ওই ট্রু ফলস নট গিভেন আসলে বার্তাটা কী, সে বার্তাটা আপনি দেখে নিলেন। দেখার পরে আপনি প্যাসেজে চলে গেলেন। প্যাসেজে চলে গেলে সেম এমসিকিউর মতো আপনি আপনার কিওয়ার্ড অনুসারে খুঁজে বের করলেন যে আসলে কোন পার্টে, অর্থাৎ কোন প্যাসেজের কোন অংশে আপনার ওই জায়গা ওই আনসারটা আছে। এগেইন প্রতিটা আইএলসের ক্ষেত্রে সিকোয়েন্স সবসময় বজায় থাকে, অর্থাৎ আপনার প্রথম ট্রু ফলসের আনসার যেই জায়গায় আপনি যেই প্যাসেজে পাবেন, সেকেন্ড যেটা এটার পরে পাবেন, অর্থাৎ সেকেন্ডটা কখনো প্রথমটার আগে আনসার এটা আসবে না। বাট ইন জেনারেলি এই সিকোয়েন্সটা আসলে সবসময়ই ওনারা হচ্ছে বজায় রাখেন। তার মানে কি, আমরা ট্রু ফলস নট গিভেনের পরে প্যাসেজ সিলেক্ট করে ফেললাম, অ্যান্ড দেন আফটার সিলেক্টিং দ্যাট প্যাসেজ আমরা ক্লোজ রিডিং পড়ব। এমসিকিউর মতোই বলা যায় আসলে, কিন্তু সমস্যাটা হয় পরে যখন আপনি ক্লোজ রিডিং পড়েন। ঠিক এই জায়গাতেই আপনার আগে যেই কনটেক্সট বোঝার চেষ্টা করছিলেন সেটা আসবে। আপনি যখন ক্লোজ রিডিংটা পড়েন না, তখন হচ্ছে দেখেন যে এটা ট্রু না ফলস, এটা তো পারা যায়, রাইট? যে ফর এক্সাম্পল সে বলল যে আমাদের একটা সায়েন্টিস্টরা রিসার্চের মাধ্যমে দেখছে যে সব সময় কাক ডাকতেছে। সো রিসার্চের মাধ্যমে দেখছে বৃষ্টি আসার আগে কাক ডাকাডাকি করে। এটা আমার প্যাসেজে দেওয়া আছে। কোয়েশ্চেনে বলছে যখন বৃষ্টি হয় তখন কাক ডাকাডাকি করে। ঠিক আছে, তো এটা যখন আপনি দেখলেন প্যাসেজের মধ্যে বলছে যে যখন বৃষ্টি হয়, বলছে বৃষ্টি আসার আগে, সো অবভিয়াসলি ফলস, রাইট? এটা খুব সোজা, ট্রু এবং ফলস এটা বের করা। সমস্যাটা হয় যখন হয় নট গিভেন, রাইট? ইয়েস। এখন আপনাকে বলল, আমি যেই কাকের উদাহরণটা দিলাম আপনি অলরেডি হয়তো কনফিউজড হয়ে গেছেন যে বৃষ্টি আসার আগে কাক ডাকে, সেটা প্যাসেজে বলা আছে। কোয়েশ্চেনে বলছে বৃষ্টির সময় কাক ডাকে। কোয়েশ্চেনে বৃষ্টির সময় ডাকে, এর মানে তো এই না যে বৃষ্টির আগে ডাকে না, ওইটা তো অবভিয়াসলি আছেই। বাট বৃষ্টির সময় যে কাক ডাকে কিংবা ডাকে না, এটা কিন্তু প্যাসেজে দেওয়া নাই। তার মানে আমি যে একটু আগে ফলস বললাম, এটা কিন্তু আসলে ফলস না, এটা হচ্ছে নট গিভেন। আর ইউ গেটিং দ্য আইডিয়া? অর্থাৎ আপনার যখন ইনফরমেশনের অভাব থাকবে, আমাদের একটা সহজাত প্রবৃত্তি হচ্ছে আমরা প্যাসেজের বাইরে চলে যাই। যেমন এই ক্ষেত্রে বৃষ্টির সময় তো কাক ডাকে না, সো প্যাসেজে কি আর লিখবে? এইভাবে বা কমন সেন্স দিয়ে আপনি ট্রু ফলস নট গিভেন আনসার করবেন না। আপনি আনসার করবেন প্যাসেজে যা আছে সেটা দিয়ে। অর্থাৎ যদি প্যাসেজে ডিরেক্টলি দেওয়া না থাকে যে নে ভাই কাক বৃষ্টির সময় ডাকে না, ততক্ষণ না পর্যন্ত আপনি এটাকে নেগলেক্ট করতে পারবেন না। যদি ইনফরমেশন হাফ দেওয়া থাকে, নট গিভেন। যদি ইনফরমেশন আংশিক দেওয়া থাকে, নট গিভেন। যদি ইনফরমেশন একদম কারেক্ট দেওয়া থাকে, ট্রু।
যদি ইনফরমেশন অপোজিশনে দেওয়া থাকে, অর্থাৎ একদম ভুল দেওয়া থাকে, তাহলে ফলস। ভেরি সিম্পল। আপনাকে এখানে এই জিনিসটা আরও প্র্যাকটিস করলে আপনি আস্তে আস্তে আরও বুঝতে পারবেন। তার মানে ট্রু ফলস নট গিভেনের যে স্টেপসগুলো, সেটা হচ্ছে আপনি প্রথমে ট্রু ফলস নট গিভেনের কোয়েশ্চেন দেখবেন, কিওয়ার্ড দাগাবেন, কনটেক্সট বুঝবেন, ইম্পর্ট্যান্ট, অ্যান্ড দেন রিডিং করবেন। রিডিংয়ের থেকে কিওয়ার্ড এবং ওই কিওয়ার্ড থেকে আপনি প্যাসেজের পার্ট অফ দ্য প্যারাগ্রাফ বের করার চেষ্টা করবেন, অ্যান্ড আফটারওয়ার্ডস আপনি সেটাকে বিচার করবেন গিভেন ইনফরমেশনের উপর, কোয়েশ্চেনের সাথে রিলেট করে, যে কনটেক্সট আগে পড়ছিলেন সেটার সাথে ম্যাচ করার চেষ্টা করবেন। এইটা একটু সাবধানে করতে হবে, এবং এই যে একটা প্রসেসটা একটু বড় মনে হচ্ছে, আপনাকে এটাকে প্র্যাকটিসের মাধ্যমে বারবার করে যেতে হবে। সো দিস ইজ হাউ ইউ মে অর মে নট লাইক ট্রু ফলস নট গিভেন। ইয়েস নো সেম জিনিস, একই আমার কাছে মনে হয়, কনসেপ্ট একই। আপনি দেখবেন, দেখার পরে কনটেক্সটের সাথে মিলাবেন এবং কিওয়ার্ডস এগুলো ফিক্স করবেন, রাইট? লাইক আমার এই যে আবহাওয়াটা খুব ভালো লাগতেছে। সো আপনারা চেষ্টা করবেন পড়াশোনা করলেও এরকম আবহাওয়ার মধ্যে গিয়ে পড়াশোনা করতে, রাইট? বাংলাদেশ ব্যাংক অ্যান্ড দিস। সো আরেকদিন রিডিংয়ের আরেকটা লাইক ম্যাচিং হেডিং নিয়ে আমরা কথা বলবো।